সে ব্যক্তি অন্য কোন ভয়ের কাছে পরোয়া করবার টাইম নেই। যে ব্যক্তি কাকে ভয় করে? আরে আমি যদি জানি, এটা বিশ্বাস করি, আমি যদি সত্যিই বিশ্বাস করি যে আমি এখনই মারা যেতে পারি, আচ্ছা বলেন তো তাইলে আমার প্রশাসন এই সেই অমুক তমুকের ভয়ে এসে লাভ আছে? কারণ আমার তো একটু পরে এই প্রশাসন, এদের তো অবস্থা কি, আমাদের মানুষের পাওয়ার কি সর্বোচ্চ? ডায়রিয়া হলে বিস্তারিত করতে পারি না, ভিতর থেকে সব বাইরে হয়ে গিয়া, যত বড় প্রশাসনের লোক হোক, যত বড় নেতা হোক, যত বড় বক্তা হোক, ভিতর থেকে সব বাইরে হয়ে গিয়া একটা অবস্থা। ঠিক ঠিক না? যার ডায়রিয়া হলে বাইরেতে পারে না, ঘর থেকে বিছানা ছাড়তে পারে না, সে মানুষের কিসের অহংকার? আল্লাহ করোনা দিলে যারা বাইরেতে পারে না ঘর থেকে, তাদের আবার কিসের অহংকার? কিসের ভয়? ভয় দেখায় লাভ আছে? এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আরে বাবা, আল্লাহ পাক এরকম একটা তুচ্ছ পানি, আল্লাহ পাককে চাইলে অন্য কোন সিস্টেমে মানুষকে সৃষ্টি করতে পারতেন না, কিন্তু তুচ্ছ এক পানি থেকে আল্লাহ পাক কেন আপনি আমাকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে মানুষ, তোমরা অহংকার করতে পারো না। আচ্ছা, এটা তো গেল জন্মের সময়ের কথা। মৃত্যুর সময়ের অবস্থা কি? আপনার সবচাইতে প্রিয় সন্তান, সবচাইতে মুহাব্বতের স্ত্রী, আপনার মা বাবা, কেউ আপনাকে একদিনের উপরে লাশটাকে জমিনে রাখবে না। এলাকা তো দুর্গন্ধ ছড়ায় যাবে। মানুষ কেন আমরা বুঝি না? কেন আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না? বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে পয়দা না হবে, ততদিন গায়রুল্লাহর ভয় দূর হবে না। গায়রুল্লাহর ভয় দূর করার সবচেয়ে সহজ তরিকা হলো আল্লাহর ভয়ে ভীত থাকা। গায়রুল্লাহ কিছুই করতে পারে না। পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্রের শক্তি, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, আল্লাহর পাওয়ারের কাছে কোনো মূল্যই নেই। এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, অন্তরে থাকে, তাহলে কাউকে ভয় করা যাবে? প্রিয় হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথাগুলো বলতাম না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের আলোচনা করব, কিন্তু তার আগে বলতে চাই দুই একটা কথা। যে আজ আমাদের এই ফ্যান্টাসি, আজ আমাদের এই উপভোগ, এমনও তো হয়, আল্লাহ মাফ করুক, এখন মাহফিলে আসে মানুষ বিনোদন নিতে, আর নাটক দেখে মানুষ, নাটক দেখে শিক্ষা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। নাটক থেকে শিক্ষা নিয়ে আস, যুবকেরা একে অপরের সাথে নাটকের রিহার্সেল, নাটকের ডায়লগ গুলো একে অপরের সাথে কথা বলে। কোথায় যাচ্ছি আমরা? সমাজ ব্যবস্থার পরিবর্তন ব্যতীত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আসবে না। কথা বলো।